নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, আমরা তো লাউ অনেকই খেয়েছি। এই দেখুন, একটা গোটা লাউ কেটে নিয়েছি, মানে মাঝখান দিয়ে কাটা ছিল। আর এই লাউটা আমি আজকে লাউয়ের কোনো রেসিপি করব না। লাউ অনেক রকমভাবে খাই, লাউয়ের রেসিপি জানি, কিন্তু এই লাউয়ের বীজ দিয়ে একটা অসাধারণ রেসিপি করব। সেটা আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। আমি কিভাবে লাউয়ের বীজটাকে কাজে লাগাই, মানে কি করব সেটাই দেখব। লাউটা কেটে নিলাম, এবার আমি এই বীজগুলো বের করে নেব। এই যে এই বীজগুলো সব বের করে নেব লাউয়ের। এই দেখুন বন্ধুরা, লাউ থেকে আমি বীজগুলো সব বের করে নিয়েছি। বীজগুলো বের করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, একটা লাউয়ে যতটা বীজ ছিল আমি বের করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে 2-3টে লাউ যেরকম বীজের দরকার হয় সেরকমভাবে কেটে নেবেন। আর আমি একটা লাউয়ে যতগুলো বীজ হচ্ছে সে কটাই বের করে নিয়েছি। আজকে আমি করে দেখাবো লাউয়ের বীজ বাটা। তাই লাউয়ের বীজ বাটার জন্য এই যে লাউয়ের বীজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, নুন, শুকনো লঙ্কা, সর্ষের তেল, কালো জিরে আর হলুদ। এটা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি বীজটা বেটে নেবো। এই বীজের সঙ্গে কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নেবো। আর এই লাউয়ের বীজটা খুব পাকা হলেও হবে না, আবার খুব কচি হলেও হবে না, বেশ মাঝারি বীজটাই ভালো হয়। এই দেখুন বন্ধুরা, লাউয়ের বীজ আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এইবার আমি ওই বাটার সঙ্গেই দিয়ে দেবো এই যে সর্ষে আর পোস্ত, একসঙ্গে বেটে নেবো। একসঙ্গে সব বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই আমি দিয়ে দেবো সর্ষের তেল। এটা আমি এবার একটু ভাজা করব, তার জন্য আমি এখানে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা, এইবার আমি এই বাটাটা দিয়ে দেবো, লাউ বীজ বাটা। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেবো। খুব বেশি ভাজবো না, একটু মাঝারি ভাজবো। আর এই লাউ বীজ বাটাটা দিয়ে ভাত খেতে এত সুন্দর লাগে না, গরম ভাত এক ভাতে খাওয়া হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, মাঝারি ভাজা হয়ে গেছে। যতক্ষণ লাউ বীজের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু মাঝারি ভেজেছি, মানে খুব ভাজলে ভালো লাগবে না, আর খুব কম ভাজলেও হবে না। গন্ধটা যতক্ষণ না যায় ততটুকু ভাজতে হবে, মিডিয়াম ভেজেছি। এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একটা দারুণ গন্ধ আসছে। আর এটা একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। লাউ বীজ বাটা মানে একদম পুস্তর মতো লাগবে। একটুখানি করে গরম ভাত দিয়ে খেলে আরও ভালো লাগে, এক ভাতই খাওয়া হয়ে যায়। আর আমি যেইভাবে করেছি সেইভাবে একবার করে খেয়ে দেখুন, যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।